নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্টে অফিসিয়ালি অ্যাপ্লাই অর্থাৎ ফর্ম ফিল আপ বন্ধুরা কিন্তু শুরু হয়ে গেল। ওকে, তো ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটা কিন্তু আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে, কীভাবে করবে, ঠিক আছে, সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য বন্ধুরা তোমাদের প্রথমেই আসতে হবে, দেখো এখানে অ্যাপ্লাই নাও অপশান রয়েছে, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে যেটা বলা হচ্ছে অন টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিতে হবে। ওকে, তার জন্য তোমাদের দেখো এখানে পরপর বলা আছে বেসিক ইনফরমেশনের মধ্যে দেখো এখানে তোমাদের বলা আছে দুটি পোস্ট রয়েছে, এখানে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে। যদি তোমরা দুটি পোস্টে যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তো এখানে দুটি বক্সে তোমরা ক্লিক করতে পারো, ঠিক আছে, কোনো রকমের অসুবিধা নেই। আর যদি সিঙ্গেল যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও সিঙ্গেল যে কোনো একটি জায়গায় যে কোনো একটি ঘরে তোমরা কিন্তু ক্লিক করতে পারো। তো দুটি এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু দিতে হবে, আবেদন মূল্যটা দিতে হবে। ওকে, সেটা মাথায় রেখে অবশ্যই তোমরা এখানে সিলেক্ট করবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে যে আবেদন করছে তার নাম দিতে হবে। তো স্কুল লিভিং সার্টিফিকেটে যে তোমাদের নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে তোমাদের বসিয়ে দিতে হবে, পুরো নাম। তারপর রয়েছে তোমাদের ফাদার মাদার নেমস, ঠিক আছে, যেটা আছে অবশ্যই সেটা তোমরা দিয়ে দেবে। তারপরে ক্যাটাগরি দেখো এখানে এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে তোমরা এখানে পড়ছো সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদের বলছে জেন্ডার, এখানে তোমাদের দেখো জেন্ডার যে না মেল না ফিমেল অবশ্যই এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। তারপরে দেখো ইমেল আইডি তোমাদের এখানে একটা বসিয়ে দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার এই ঘরটায় বসিয়ে দেবে। তারপরে দেখো তোমাদের ডেট অফ বার্থটা এই ঘরটায় বসিয়ে দেবে। তো তারপরে দেখো রিলিজিয়ান, তোমরা হিন্দু খ্রিস্টান মুসলিম কি রয়েছে সেটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে, ঠিক আছে। দেখো এখানে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। ওকে, তো তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে কমিউনিকেশন ডিটেলস তোমাদের দিতে হবে। অ্যাড্রেস লাইন 1 রয়েছে, এখানে তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস সমস্ত ডিটেলসই দেবে। যদি প্রথমটা ফিল কমপ্লিট না হয় দ্বিতীয়টা অ্যাড্রেস লাইন 2 রয়েছে সেটা ফিল করতে পারো, ঠিক আছে। দেখো যেখানে তোমাদের পোস্ট অফিস ব্লক মিউনিসিপ্যালিটি পিএস সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, পরপর এভাবে তোমরা লিখে দিতে পারবে। ওকে, তারপরে দেখো তোমাদের ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই ডিস্ট্রিক্ট এখান থেকে কিন্তু তোমরা সিলেক্ট করে দিতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল দেখো অলরেডি সিলেক্ট রয়েছে। তারপর পিনকোড এখানে তোমরা বসিয়ে দেবে। এর পরবর্তী পর্যায়ে তোমাদের অপশন রয়েছে লগ ইনের এখানে তোমাদের পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে। 8 ক্যারেক্টার কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, সেখানে তোমাদের নাম্বার থেকে শুরু করে তোমাদের লেটার এবং এইভাবে কিন্তু বিভিন্ন অ্যালফাবেট দিয়ে তোমরা কিন্তু এখানে এই পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করবে, ঠিক আছে। কনফার্ম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আবার রিটাইপ এখানে করে দেবে। তারপরে দেখো আই এগ্রি অপশান রয়েছে, এই ঘরটা তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে, এই যে ঘরটা রয়েছে এখানে ক্লিক করে দেবে। তারপর রেজিস্ট্রেশন বা রেজিস্টার অপশান রয়েছে, এর উপরে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু নিয়ে যাবে। তো আমি পুরোটা ফিল করে নিই, ফিল করে আমি এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় যাচ্ছে। ওকে, তো তারপরে দেখো এখানে রেজিস্টার অপশনে যখন ক্লিক করবে তখন বলা হচ্ছে দেখো আর ইউ শিওর দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট। তো এখানে আমাদের যেহেতু কারেক্ট আছে সেই ক্ষেত্রে আমরা এই ওকে অপশনের উপরে ক্লিক করে দেবো। তো ওকের উপরে ক্লিক করলাম, ক্লিক করলে দেখো আমাদের নতুন পেজে কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমাদের অল ডিটেলস সমস্তটা কিন্তু চলে এসেছে। দেখো ওয়েলকাম টু ড্যাশবোর্ড, ঠিক আছে, এখান থেকে আমরা সমস্তটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো। এবং এখানে আমরা দেখো গট ইট এই অপশন আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখো আমাদের পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে অল ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। এখান থেকে তোমাদের এই স্টেপগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। স্টেপ 1 রয়েছে ফটো তোমাদের কিন্তু আপলোড করতে হবে। স্টেপ 2 রয়েছে ইমেল আইডি এবং পাশাপাশি স্টেপ 3তে রয়েছে মোবাইল নাম্বার এবং স্টেপ 4-এ তোমাদের রয়েছে প্রোফাইল স্ট্যাটাস দেখতে হবে। এবং তারপরে তোমাদের রয়েছে স্টেপ 5-এ রয়েছে অ্যাপ্লিকেশন এবং স্টেপ 6 রয়েছে তোমাদের পেমেন্ট ফিস পে করতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু পরপর তোমাদের সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, তো এবার দেখো তোমাদের এখানে যে সমস্ত কাজগুলো করতে হবে, দেখো এখানে রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবং কমপ্লিট ইউর প্রোফাইল নট কমপ্লিট এখানে রয়েছে। তো আমরা প্রথম থেকে আমরা পরপর আসি। আমাদের 1 নম্বর আমরা দেখে নেব স্টেপ 1 ফটো আমাদের আপলোড এখান থেকে করতে হবে, ঠিক আছে। ফটো আমরা এখান থেকে আপলোড করে নেব।
ঠিক আছে। ফটো এখান থেকে আমরা আপলোড করে নেবো, এখান থেকে দেখো তোমরা ফটো কিন্তু আপলোড করতে পারবে। তো আমরা অলরেডি কিন্তু একটা আমরা ফটো রেডি করে রেখেছি, আমরা এখান থেকে সেটা আপলোড করে দেবো। এবং এর জন্য কিন্তু তোমাদের অবশ্যই এদের যে বন্ধুরা ফটো রিসাইজার যে সাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু ফটো রিসাইজ করে তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারবে। এটা কিন্তু 60 কেবির মধ্যে তোমাদের কিন্তু হতে হবে, জেপিজি আকারে তোমাদের 60 কেবির মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা ফটো এখানে কিন্তু আপলোড করে দিয়েছি, ঠিক আছে। আমরা এখান থেকে ব্যাক টু ড্যাশবোর্ডে আমরা চলে যাবো, ঠিক আছে। তো তারপরে দেখো ফটো আপলোড হয়ে গেছে। ফটো আপলোডের পরে তোমাদের দেখো এখানে টিক মার্ক একটি অপশন দেখতে পাচ্ছ, এখানে টিক মার্ক, তার মানে সাকসেসফুল হয়ে গেছে এটা। তো আমাদের দেখো ফার্স্ট স্টেপে আমাদের ছিল ফটো আপলোড। তো ফটো আপলোড কিন্তু আমাদের এখানে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, দেখো এখানে টিক মার্ক কিন্তু দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে ফটো আপলোড কিন্তু আমাদের এখানে কমপ্লিট হলো। এর পরবর্তী পর্যায়ে আমাদের থাকবে সেকেন্ড স্টেপে, দেখো ইমেল আইডি কিন্তু এখানে ভেরিফিকেশন তোমাদের কিন্তু করে নিতে হবে। তো তার জন্য আমাদের এই ভেরিফিকেশন উপরে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো নতুন একটি আমাদের কিন্তু পেজ কিন্তু ওপেন হবে। তো তারপরে দেখো এই পেজটি ওপেন হবে, এখানে কিন্তু বলা হচ্ছে ভেরিফাই ওটিপি। তো ওটিপি তোমাদের আসবে কিন্তু দেখতে পাচ্ছ যে তোমরা ইমেল আইডিটা দেবে, সেই ইমেল আইডিতে বা জিমেল আইডি দেবে, সেখানে কিন্তু তোমাদের এই ওটিপিটা আসবে। তো চলো আমরা ওটিপিটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখো আমরা এই ওটিপিটা আমরা বসিয়ে নিয়েছি এবং এরপরে দেখো ভেরিফাই অপশন রয়েছে, এর উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের কিন্তু যে ইমেল আইডি ছিল সেটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, দেখো সাকসেসফুল এখানে দেখাচ্ছে। এরপরে আমরা ব্যাক টু হোমে আবার চলে যাবো, আমাদের সেই পেজে কিন্তু নিয়ে যাবে। তো আমাদের দেখো এটা কিন্তু টিক মার্ক আমাদের দেখিয়ে দিয়েছে, ইমেল আইডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এর পরবর্তী থার্ড স্টেপে থাকবে তোমাদের হচ্ছে মোবাইল, দেখো মোবাইল যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার তোমাদের কিন্তু ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তো দেখো এই ভেরিফিকেশনের উপর আমরা ক্লিক করব। তো তারপরে দেখো এই অপশনটি চলে আসবে, এখানে তোমাদের কিন্তু ওটিপিটা কিন্তু বসাতে হবে। মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এই ঘরে বসিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে, ওকে। স্টেপে কিন্তু মোবাইল কিন্তু ভেরিফিকেশন এখানে কিন্তু হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে মোবাইল নাম্বার। তারপরে দেখো এখানে 4 নম্বরে তোমাদের যে অপশনটা থাকবে সেটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস, ঠিক আছে। এটা কিন্তু তোমরা এখান থেকে কমপ্লিট প্রোফাইল তোমরা কিন্তু দেখতে পাবে এবং সেখানে কি কি হয়েছে সমস্তটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো এখানে তোমাদের পরপর ডিটেলস দেখো, তোমাদের দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা এখানে আবেদন করেছো, সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। এখানে নাম ঠিকানা সমস্তটাই অ্যাড্রেস তোমাদের কিন্তু একদম সমস্তটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবং সমস্তটা কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা, আমি দেখাচ্ছি না টোটালি। এবার দেখো এখানে তোমাদের নেক্সট অপশন চলে আসবে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। দেখো এখানে তোমরা কি পাস যোগ্যতা আবেদন করতে চাও সেই যোগ্যতাটা এখানে সিল করে দেবে। তো আমরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে চাই, সেই জন্য এখানে দেখো এমপি লেখা রয়েছে মাধ্যমিক পাস, ঠিক আছে। অর্থাৎ বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা সেটা এভাবে কি লেখা রয়েছে। এবং পরবর্তীতে দেখো এখানে তোমাদের ডিটেলস কিন্তু দিতে হচ্ছে, দেখো মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তার জন্য দেখো এখানে বোর্ডের নাম দিতে হবে, তারপর ফুল মার্ক, তারপর এখানে দিতে হবে তোমাদের হচ্ছে মার্ক অফ 10 বা গ্রেড। তারপরে তোমাদের কিন্তু থাকছে কত সালে তোমরা পাস করেছো সেই ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ কত সালে পাস করেছো সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে, ওকে। তো এর পরবর্তী পর্যায়ে দেখো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন বা ডিগ্রি বা ডিপ্লোমা যদি থাকে সেটা তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে তোমাদের কিন্তু এগিয়ে নেক্সট অপশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে, ওকে না। আমরা পার্সোনাল ইনফো এবং পাসপোর্ট এডুকেশন এবং থার্ড স্টেপে দেখো কি রয়েছে আমরা সমস্ত এখানে দেখে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের ফটো চলে আসবে এবং এখানে নিচের দিকে আসার পরে দেখো এখানটায় এই যে অপশন রয়েছে এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের চলে এসেছে সাবমিট প্রোফাইল ফর্ম, এখানে সাবমিট আমাদের করতে হবে। পরবর্তীতে কিন্তু আরেকটি অপশন আমাদের কিন্তু চলে আসবে, ঠিক আছে। আমরা এখান থেকে সাবমিট আমরা করে দিচ্ছি, ওকে। দেখো থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমরা এবার চলে যাব কোথায়, ব্যাকে চলে যাব, ঠিক আছে, ব্যাক টু হোম। তো দেখো আমাদের ব্যাক টু হোমে নিয়ে চলে এসেছে। তো এখান থেকে স্ক্রল ডাউন করে এবার আমরা দেখো আমাদের ফোর্থ যে স্টেপ ছিল সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে টিক মার্ক দিয়ে দিয়েছে। এবং তারপরে দেখো এখানে 5 নম্বর স্টেপ যেটা রয়েছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আমরা এখান থেকে এটা কমপ্লিট করব অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লাই নাও অপশন উপর আমরা ক্লিক করেছি, দেখো আমাদের ডিটেলস কিন্তু চলে এসেছে এবং দেখো হচ্ছে ফাইনালাইজড সাবমিশন তোমাদের কিন্তু এখান থেকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সমস্তটা কিন্তু চলে এসেছে পরপর, এখান থেকে আমরা ফাইনাল সাবমিশন কিন্তু করে দেবো। তো তারপরে দেখো এখানে ফাইনালাইজড সাবমিশন রয়েছে, অর্থাৎ এখানে তোমরা একবার যদি সাবমিট করে দাও তোমরা কিন্তু আর কিন্তু এডিট কিন্তু করতে পারবে না। তো সেই জন্য অবশ্যই এই প্রোফাইলটা তোমরা ভালোভাবে চেক করে নিয়ে তারপরে কিন্তু সাবমিট কিন্তু করবে, ওকে। তো আমরা এর উপর আমরা ক্লিক করে দেবো, আর নতুন কোনো কিছু করতে চাইছি না। তো এর উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলে দেখো এরকম একটু অপশন চলে এসেছে। তো এখানে যেটা বলা হচ্ছে আপনি কি নিশ্চয় যে আপনার প্রোফাইল সংক্রান্ত সমস্ত তথ্য আপনি সঠিকভাবে বিবৃত করেছেন। প্রোফাইল চূড়ান্ত করবার পরে আর কোনো পরিবর্তন কিন্তু এখানে করা যাবে না, কোনো রকমের অনুমতি কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে। তো এটা দেখার পরে দেখো যদি তোমরা এখানে ফাইনালি সাবমিট করতে চাও
এই কনফার্ম ফাইনালাইজড অপশন রয়েছে, এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করলে দেখো এখানে কিন্তু এই নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের ইন ডিটেলস সমস্তটা আসবে। দেখো এখানে পোস্টের নাম তোমাদের কিন্তু ক্রিয়েট করতে হবে। দেখো কোন পোস্টে অ্যাপ্লাই করতে এসেছো, গ্রুপ সি পোস্টে। আমরা গ্রুপ সিটা প্রথম অ্যাপ্লাই করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের এই অপশনটি তোমাদের ফিল করতে হবে না, এবং পাশাপাশি দেখো পরবর্তী অপশনে তোমাদের ফিল করতে হবে। এখানে যারা স্টাফ, যারা কাজের সাথে যুক্ত আছে, তাদের কিন্তু এই দুটি জায়গায় কিন্তু ফিল করতে হবে। তারপরে দেখো এখানে রয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন রয়েছে, তো এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের মিডিয়াম তোমরা কি চাও, তো আমরা অবশ্যই এখানে বাংলা এখানে করে দেবো, বাংলা করে দিলাম। তারপরে দেখো দ্য অ্যাভাব ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ইন, তোমরা কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছো মাধ্যমিক। তো আমি অবশ্যই যেহেতু বাংলা সিলেক্ট করে, বাংলা আমরা মাধ্যমিক পরীক্ষা আমরা দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমরা মাধ্যমিকটা সিলেক্ট করে দিলাম। অ্যাপ্লাইড রিজিয়ন, তো এখানে রিজিয়নটা তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেবো হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ন। তো এই রিজিয়ন যারা নদিয়া থেকে অ্যাপ্লাই করতে তাদের কিন্তু এই রিজিয়নটা সিলেক্ট করতে হবে। তো আমরা নদিয়া যেহেতু সিলেক্ট করেছি, দেখো এখানে নদিয়া তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই সাউথ ইস্টার্ন রিজন তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে যদি নদিয়া যদি তোমরা চাও, ওকে। তারপর দেখো প্রিফার্ড ভেন্যু এরিয়া, তো এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারো। দেখো কল্যাণী রয়েছে, রানাঘাট রয়েছে, দেখতে পাচ্ছ এই সমস্ত বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু বন্ধুরা ভেন্যু কিন্তু সিলেক্ট করতে পারবে, এক্সাম সেন্টার আর কি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ হরিণঘাটাও রয়েছে, তো আমি এখানে হরিণঘাটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এর পরবর্তী পর্যায়ে তোমাদের রয়েছে দেখো এখানে সাবমিট অ্যাপ্লিকেশন। এখানে আমরা সাবমিট করে দিলে এই প্রোফাইলটা কিন্তু আমাদের এখানে সাবমিট হয়ে যাবে। তো সাবমিটের উপরে আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে যেটা বলা হচ্ছে আর ইউ শিওর দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার্ড ইন ইজ কারেক্ট, তো এখানে আমাদের সঠিক আছে, আমরা এখানে ওকে করে দিলাম, ঠিক আছে। দেখো এখানে বলা আছে থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল, এখানে কিন্তু আমাদের সাকসেসফুল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। যদি পিডিএফ চাও পিডিএফ তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমি ব্যাক টু হোমে চলে যাবো। এখানে যাওয়ার পরে দেখো তোমাদের এখানে 5 নাম্বারটা আমরা ফিল করছিলাম। এবার দেখো তোমরা বলছিলে, আমি প্রথমে কিন্তু বলেছিলাম দুটি পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আবার তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এর উপরে ক্লিক করে আমরা প্রথমবার অ্যাপ্লাই করেছি গ্রুপ সিতে, এবার তোমরা গ্রুপ ডিতে তোমরা এখান থেকে কিন্তু পরপর অ্যাপ্লাই করতে পারবে একদম সেম প্রসেসে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু দুবারই তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে কমপ্লিট করতে পারবে। তো বন্ধুরা দেখো আমরা একবার এখানে অ্যাপ্লাই করেছি বলে দেখো এখানে একবার কিন্তু আমাদের দেখাচ্ছে, ঠিক আছে। গ্রুপ আমরা সিতে অ্যাপ্লাই করেছি, তো তোমরা যদি দুবার অ্যাপ্লাই করতে চাও এখানে কিন্তু দুবার তোমাদের কিন্তু পেমেন্ট ফিস তোমাদের কিন্তু পে করতে হবে। এর নিচে কিন্তু আরেকটা কিন্তু চলে আসবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আলাদা আলাদা যদি করতে চাও, ঠিক আছে। তো আমরা যেহেতু একবার করেছি, তোমরা দুবার এখান থেকে কিন্তু করতে পারবে। আমি সেটাই কিন্তু আমি বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু দুবার এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্য কিন্তু পেমেন্ট ফিস তোমাদের দুবার কিন্তু পে করতে হবে। তো দেখো এখানে তোমার পেমেন্ট ফিস পে করার জন্য এই যে পে নাও অপশন রয়েছে, এর উপরে তোমাদের হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো নতুন পেজ ওপেন হচ্ছে, এখান থেকে তোমরা দেখো টাকা কিন্তু পে করতে পারবে। বিলডেক্স এবং হচ্ছে ইজি প্লাস, এখান থেকে তোমরা কিন্তু টাকা পে করতে পারবে। এবং এখানে বলা হচ্ছে সিলেক্ট এ পেমেন্ট গেটওয়ে, এখান থেকে টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু ফাইনালি সাবমিট করে দিলে এখানে আবেদন প্রসেস কিন্তু প্রপারভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের আবেদন করার প্রসেস বন্ধুরা। তো বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, অবশ্যই তোমরা এই প্রসেসে কিন্তু অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। তো বন্ধুরা এরকমই যদি তোমরা নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি আমাদের এই চ্যানেল থেকে যদি পেতে চাও, তো অবশ্যই তার জন্য তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর বন্ধুরা লাস্ট ডেট কিন্তু রয়েছে এখানে 3 তোমাদের ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে, ওকে। আর এই ভিডিওটি এক্ষুনি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।